আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। অ্যান্ড আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হুট করেই প্ল্যান করলাম রাতে আমরা মাওয়া যাব এবং ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আসবো। তো যে ভাবার সেই কাজ, ফ্যামিলিগতভাবে একটা প্ল্যান করলাম। তখন রাত বাজে ১টা, আমরা রওনা দিলাম। আসলে ফ্যামিলিভাবে প্ল্যান বললে ভুল হবে, কারণ আমার হাজব্যান্ডের সাথে আরও কিছু লোক ছিল, ওর ফ্রেন্ড সার্কেলগুলো আর কি। তো এই তো আমরা সবাই মিলে রওনা দিলাম। ওনারা অনেক আগেই চলে গেছে এবং আমরা এখন যাচ্ছি। ওই তো সামনের বাইকে আছে আমার ননদের হাজব্যান্ড এবং তার ছোট্ট বেবিটা। অ্যান্ড রওনা দিছি। পথ যেন শেষই হয় না। যারা গেছেন তারা হয়তো জানেন আর কি। তবে একটু কষ্টের ফল তো মিষ্টি হয়, আমরা সবাই জানি। সো ওইটাই করা আর কি। তো এই তো যাচ্ছি। অ্যান্ড কাছাকাছি প্রায় চলেও আসছি আমরা মাওয়া। তো ওয়েদারটা অবশ্য ভালো ছিল, ঠান্ডা বাতাস ছিল অনেক। ঈদের ছুটিতে সবাই বেড়াতে আসছিল, সবাই গেছে, খাইছে, খাওয়া দাওয়া করছে আর কি। অ্যান্ড আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা প্রায়ই কাছাকাছি চলে আসছি মাওয়া ঘাটের। অ্যান্ড সেভাবেই গেছিলাম আর কি, আল্লাহর রহমতে। তো এই তো অনেকটাই কাছাকাছি আসা। এই তো চলে আসলাম আমরা মাওয়া ঘাটে। এখন আমার হাজব্যান্ড দেখতেছে যে কোথায় তার বাইকটা সেফভাবে রাখা যায় আর কি। অনেকগুলোই দোকান ছিল, অনেক মানুষ ছিল, ক্রাউডও ছিল, সবাই গিয়েছে। ঈদের ছুটি তো সবাই গিয়েছে। তো আমরা এখন দোকান দেখবো আর কি, যে কোন দোকানে দরদাম ভালো হয় বা মাছ কোথায় ভালো পাওয়া যায় আর কি। তো আমার হাজব্যান্ড সেটাই করতেছে। অ্যান্ড আমরা এই দোকানটা আসছিলাম। এখন এইখানে আমার হাজব্যান্ড মাছ দরদাম করতেছে বা ভালো হয় কি না সেটাই দেখতেছে এবং কিছু বললো আর কি। আমরা মোট 4টা মাছ নিয়েছিলাম। এই তো এখনও বলবে, শুনেন ও কি বলে। খুব দাম, তারপরে কিনে ফেলছে, কিছু করার নেই। দেখছেন তো বললো। তো এই তো আমরা এই 4টা মাছ নিয়েছিলাম সবাই মিলে। অ্যান্ড এই ছোট্ট ভাইটা আমাদের কেটে দিচ্ছিল এবং পয় পরিষ্কার করে দিচ্ছিল। তো এই তো পয় পরিষ্কার করার পর মশলা মাখিয়ে ভাজা হচ্ছে। এই তো দেখেন কি সুন্দর লাগতেছে কালারগুলা, এবং ভাজতেছে আর কি। অ্যান্ড গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার সাথে শুকনো মরিচ দুর্দান্ত লাগে আর কি। আপনারা যারা আসছেন খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন নাই খান নাই তারা অবশ্যই চেষ্টা করবেন এই মাওয়া ঘাটে আসার। খুব স্বাদ লাগে খোলা আকাশের নিচে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে আর কি। আমার হাজব্যান্ডও একটু গেল, মাছ ভাজলো এবং অনেক কথাই বললো যে ও অনেকবার আসছে সেই আর কি। ওই তো ওনার ফ্রেন্ডও চলে আসলো, সানি ভাইয়া। এই তো তারা গল্প করতেছিল এবং মাছ ভাজতেছিল এবং সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করতেছিল আর কি। এই তো দেখেন আমাদের ফাইনালি লোক মাছ ভাজে এবং এইটা অসাধারণ লেজ ভর্তা মাছের। এই তো শুকনো মরিচ, গরম ভাত, ডাল, আমরা সবাই ভিডিও করতেছিলাম আর কি। এবং এই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং সবাই। এই তো খাবারটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল গরম ভাতের সাথে। এই যে দেখেন, এটা খুব ভালো লাগছে খেতে আমাদের সবারই। সবাই একসাথে বসে খেলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চা খেতে যাব এবং চাও খেয়েছি। দেখেন চা কি চা খাবি সানি? হ্যাঁ, কেমন ছিল আজকে? হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই ভালো ছিল। তুমি আসাতে আরো বেশি ভালো লাগছে। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। না, আমার কাছে খুব ভালো লাগছে। তাই মাওয়াতে কি আবার আসা যায়? হ্যাঁ, অবশ্যই আসা যায় এবং অনেকদিন পরে আসলাম। আমি লাস্ট আসছি মনে হয় 2020-এর পরে আর আসেনি। কারে কারে মিস করছো? তুমি স্বাধীনরা তো মিস করছিস। স্বাধীনের সাথে আসা হয় না যদিও, ঠিক আছে। অবশ্যই বন্ধু বান্ধব সবাই মিস করছি, বেশি মিস করছি বউরে। আরে তোমরা সবাই বউ নিয়ে বলে দাও, বউরে মেসেজ দিয়ে দাও। এই ভিডিওটা আমি আপলোড করে দিব ইউটিউবে। তোমার বউ যেন দেখে, যেন ফিল করে যে না আমার জামাই আমারে ঠিকই মিস করে। সত্যি মিস করছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই তো ওদের আড্ডা শেষ হলো, আমরাও চা খেয়ে নিলাম, সবাই খেয়েছে আর কি। চাটাও বেশ ভালোই ছিল। এই তো সবাই একসাথে চা খেলাম, আড্ডা দিলাম, গল্প সল্প করলাম। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাচ্ছি যার যার নিজ বাসায়। অ্যান্ড সেভাবেই আমরা গিয়েছিলাম। তো এই তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।